নমস্কার। তো দেখে আসলাম বিক্রম চ্যাটার্জির অমর সঙ্গীতা কেমন হলো? দেখুন ভ্যালেন্টাইন্স উইকস তার মধ্যে এরকম একটা কাজ এসেছে এবং এটার প্রোমো বলুন বা এটার গান বলুন, বিক্রম চ্যাটার্জি, সোহিনী সরকার তাদের কেমিস্ট্রি বলুন, এইটা দেখে না অনেকের হয়তো অর্গাজম হয়েছে এবং তারা এক প্রকার চিন্তাভাবনা করেছে এই সিনেমাটা দেখতে যাবো। সিনেমাটা দেখতে যাওয়ার আগে এই ভিডিওটা ভালো করে দেখে নিন। রাজ চক্রবর্তী ২ মাস আগে একটা কথা বলেছিলেন যে খারাপ ছবি করলে তবেই তার প্রমোশনের দরকার পড়ে। দিব্যা চ্যাটার্জি সেটা কিন্তু ভালো মতো প্রমাণ করে দিয়েছেন এই সিনেমায়। আমার বলতে খুব দুঃখ লাগছে যে অ্যাকচুয়ালি কি হলো এটা বিষয়টা। তা এই সিনেমাটার সাথে আমি একটা উদাহরণ টেনে আনছি। হঠাৎ করে আপনার একদিন ইচ্ছে হলো আপনি একটা ভালো রান্না খাবেন। এবার সেটা YouTube দেখে হোক বা কোনো একটা বই দেখে হোক, আপনি সমস্ত কিছু উপকরণ জোগাড় করলেন, তারপরে রান্নাটা স্টার্ট করলেন। আপনি কিন্তু মানে রান্না-বান্নার ও জানেন না। এরপর রান্না করার পর সমস্ত কিছু দিলেন, এটা ওটা কম বেশি নানা রকম করে কমপ্লিট হলো রান্নাটা। এবার রান্নাটা যখন খাচ্ছেন আপনি, রান্নাটা হয়ে গেছে একদম অখাদ্য, পাতে দেওয়ার মতো না, আপনি মুখে নিতে পারছেন না। এই অবস্থাটা হয়েছে কিন্তু এই সিনেমার ক্ষেত্রে। গল্পটা আপনারা ট্রেলারে যা দেখেছেন, এর চেয়ে বেশি আর কিছুই বলব না। কেননা ২ জন প্রেমিক যুগল, তারা মনস্থির করে তারা বিয়ে করবে। এরপর একজন মারা যায়। মারা যাওয়ার পর বিক্রম চ্যাটার্জির ক্যারেক্টারটা কী করবে বা তার সাথে কী হয়? এর চেয়ে বেশি যদি জানতে হয়, আপনাদের যদি মনে হয় সিনেমাটা দেখতে যাওয়ার, সিনেমাটা দেখতে যেতে পারেন। এরপর চলে আসি এই সিনেমার পজিটিভ দিক। পজিটিভ দিক কোনটা লিখেছে? বিক্রম চ্যাটার্জিকে দেখতে খুব ভাল লাগছে এবং সোহিনীর সাথে তার যে কেমিস্ট্রিটা, তাদের যে নোকঝোঁক হচ্ছে বা প্রেম হচ্ছে, এই যে পরিণত প্রেম বা তাদের মধ্যে যে খুনসুটিগুলো আমরা দেখতে পাচ্ছি, সেইগুলো কিন্তু ভাল লাগছে। স্পেশালি বিক্রম চ্যাটার্জিকে এখানে দেখতে খুব সুন্দর লাগছে। বিক্রম চ্যাটার্জির যে প্রিভিয়াস কাজ সূর্য, সূর্য কিন্তু স্পেশালি আমার খুব ভালো লেগেছিল। এই সিনেমার মধ্যে দেখুন যেরকম অ্যাম্বিয়েন্স বা যেরকম লাইটিংয়ের কাজ আমার কিন্তু খুব প্রিমিয়াম লেগেছে। প্রেজেন্টেশন খুব ভালো। এখানে যে গানগুলো আছে, গানগুলো খুব ভালো লেগেছে। স্পেশালি মণিহারা গানটা যেভাবে স্টেজ করা হয়েছে, ওই গানটা শুনতে আপনাদেরকে ভাল লাগবে। ওটা একটা আলাদা ভাইবস প্রোভাইড করবে। চলে আসি সিনেমার সেকেন্ড হাফ। সিনেমার সেকেন্ড হাফ মানে রীতিমতো পাতে দেওয়ার মতো না। মানে নেওয়া যাচ্ছে না। রীতিমতো গা গোলাচ্ছে, বমি পাচ্ছে। মানে কি থেকে কি না হচ্ছে। আর এই সেকেন্ড হাফ দেখতে দেখতে না আমার এখনকার সময় যে ট্রেন্ডিং সংটা, যে ধনকে চিনলি মনকে চিনলি ননি ননি গানটা, ঠিক আছে, আমার ঠিক ওই গানটা না যেন আমার ব্যাকগ্রাউন্ডে বাজছে। আপনারা সিনগুলো যখন দেখবেন আপনারা রিলেট করতে পারবেন। সোনাকে চিনলি বানাকে চিনলি ধনকে চিনলি, যাই হোক হোয়াট এভার। তা এর চেয়ে বেশি আর কিছু বলবো না। মানে এর মধ্যে মানে একজনের মেয়ে মারা গেছে, বাবা মার মধ্যে কোনো ইমোশন কাজ করছে না, প্ল্যানচেট হচ্ছে, কি হচ্ছে এসব? তা বিষয়টা হচ্ছে এরকমই, মানে চিন্তা ভাবনাটা ভালো ছিল কিন্তু ওটাকে এক্সিকিউট করতে পারেনি। মানে উপকরণ সমস্ত কিছু ঠিকঠাক নিয়েছে, রান্নাটা ঠিকঠাক মতো করতে পারেনি, যার ফলে ওটার মুখে দেওয়া যাচ্ছে না। মানে এর ফলে কি হবে? পেট যন্ত্রণা হবে, আমাশা হবে, আপনি হেগে ছড়াবেন এবং এই সিনেমাটা সেকেন্ড হাফে পুরো হেগে ছড়িয়ে দিয়েছে। তা আপনাদের যদি তাও মনে হয় এই সিনেমাটা পয়সা খরচা করে দেখতে যাবেন, দেখতে যান। দেখুন শেষমেশ একটা কথাই বলব, আমার খুব খারাপ লাগছে বিক্রম চ্যাটার্জির জন্য। বিক্রম চ্যাটার্জি এখনকার সময় দাঁড়িয়ে যে ধরনের কাজ তিনি চুজ করছেন, নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন। সোহিনী সরকার ভালো একজন অভিনেত্রী। কিন্তু তাদের ২ জনকে এখানে মানে কি বলবো, করতেই পারেনি। ইউজ করতেই পারেনি। মানে জঘন্য স্ক্রিন প্লে, জঘন্য ন্যারেশন, মানে চরিত্রগুলোকে ঠিকঠাক মতো ফুটিয়ে তুলতে পারেনি। মানে জঘন্য থেকে জঘন্যতর এবং এত স্ট্রেচ করেছে সিনেমাটা মানে সেকেন্ড হাফে, মানে দেখতে যথেষ্ট বিরক্ত লাগছে। তা যাই হোক, এই হলো আমার মতামত। আপনাদের যদি তাও মনে হয় পয়সা খরচা করে অমর সঙ্গীত দেখতে যাবেন, আগে দেখে আসুন। দেখে এসে তারপরে রিভিউ শুনুন। তারপরে নিজেদের মতামত রাখবেন। তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি। বাই।